নিয়াতের কারণে হয়ে থাকে। আপনি নামাজে দাঁড়িয়েছেন, এখন এটা আসরের নামাজ না জোহরের নামাজ না মাগরিব না এশা না ফজর, এটা প্রমাণ হবে কির দ্বারা? বলেন, নিয়াতের দ্বারা হবে কিনা? নিয়াতটা খেয়ালটা ঠিক করা, অর্থাৎ স্থির করা, মনটাকে স্থির করা। আমি এখন ফজরের নামাজ পড়তেছি, আমি এখন এশার নামাজ পড়ছি, মাগরিব পড়ছি, আসর পড়ছি। আল্লাহ পাক ওয়াক্ত দিয়ে ফরজ করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজকে ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময় দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলেছেন, আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা স্থান, সমস্ত ফাঁকা স্থান আপনার নেক আমলে পরিপূর্ণ হয়ে গেছে। ভাইরা আমার, হাজিরিন, যাই হোক, তাই কথা হচ্ছে নিয়াত হলো মূল জিনিস। নিয়াতের সাথে ইখলাসটাও একটা জরুরি বিষয়। কারণ মানুষ দেখানো ইবাদত যেন না হয়, মানুষ দেখানো নামাজ যেন না হয়, মানুষ দেখানো রোজা না হয়, মানুষ দেখানো হজ না হয়, মানুষ দেখানো দান না হয়। সবকিছু কার জন্য? বলেন সবাই, কার জন্য? আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। একদিকে হচ্ছে নিয়াত, আরেকদিকে হচ্ছে ইখলাস, আরেকদিকে হচ্ছে হালাল খানা। কি ভাই, হালাল খানা না? ইবাদতের 10 ভাগের 9 ভাগ কি? কুলু মিনাত তাইয়্যিবাত। ইবাদতের 10 ভাগের 9 ভাগ হালাল খানা। নিয়াত ঠিক রাখতে হবে, ইখলাস থাকতে হবে, হালাল খানা থাকতে হবে। যে ইবাদত করবেন মজা পাবেন ইনশাআল্লাহ। কি ভাই, খাওয়াবার সময় যদি মজা না লাগে, পানি পানি লাগে, ভালো লাগবে? ইবাদতের মধ্যে স্বাদের দরকার আছে কি নাই? কি ভাই, তৃপ্তি, একটা মহাব্বত, একটা আন্তরিকতা, ভালোবাসা, প্রশান্তি আছে কি নাই? কি ভাই, আছে কি নাই? কথার জবাব দেবেন। জবাব দেওয়া হচ্ছে আদব। আমরা এখানে পড়ছি কিছু শেখার জন্য, জানার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদাবানি রব্বি ফাহসানা তা'দীবি ওয়া আল্লামানি রব্বি ফাহসানা তা'লিমি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেছেন, আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আদব শিক্ষা দিয়েছেন, উত্তম আদব। বলেন না সুবহানাল্লাহ। তারপরে আমাকে ইলম শিক্ষা দিয়েছেন, উত্তম ইলম। বলেন না সুবহানাল্লাহ। আমরা কি শিখবো? বলেন কি শিখবো? কে কে আদব শিখবেন? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আমিন। একদিকে হচ্ছে নিয়াত, ইখলাস, হালাল খানা। ঠিক আছে? এই তিনটে আমল করতে রাজি? কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আমিন। বারবার যে হাত জাগান, কষ্ট হচ্ছে, কিন্তু কিয়ামতের দিন এই হাতটা সাক্ষী হবে ইনশাআল্লাহ। হাজিরিন, যাই হোক, আলোচনা বেশি নয়, আমি মুখতাসার করতে চাচ্ছি। ভাইরা আমার, একটা মানুষের জীবনের সৌন্দর্য সে শরিয়াত ভিত্তিক, শরিয়াত অর্জন করেছে, আমলে রূপান্তর করেছে, এবং সেটা হচ্ছে নবীজির তরিকায়, তাহলে তার জীবনটা সফল। একটা লোকের জীবনটা যদি সুন্নাতের রঙে রঙিন হয়, তিনিই সফল, তিনিই সাকসেস। এই কথাটা মনে রাখবেন। একদিকে দেখা যায় বড় আলেম দাড়ি কামিয়ে বসে আছে, কথা বলেন না কেন? আছে না? আছে। সে কি সফল কাম হলো? বড় আলেম হয়েছে, সুন্নাতের লেবাস নাই, বিধর্মীদের লেবাস পরে ঘুরছে, সে কি সফল কাম? বলেন, সে কি সফল কাম?
বড় আলেম, নবীজির তরিকা সাহাবীদের তরিকা, তার টুপিটা হলো না, সে কি সফল কাম না। দুনিয়ার বুকে দুইটা দল আছে, একটা হলো হিজবুল্লাহ আর একটা হিজবুল শয়তান, একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল, কি আছে কি নাই? ঠিক আলেমদের মধ্যে দুইটা দল, একটা শাররুল উলামা আর একটা খায়রুল উলামা, উত্তম আলেম বদকার আলেম, আছে কি নাই? এটা কি আমলের কারণে হয় না বেআমলের কারণে হয়? কি কথা বলেন না কেন? বেআমল আলেম সে কি শাররুল উলামা, আর আমলদার আলেম সে কি খায়রুল উলামা। নিশ্চয়ই আলেমরাই আল্লাহকে ভয় করে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বলেন না সুবহানাল্লাহ। নিশ্চয়ই আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে, আলেমরা আল্লাহকে বেশি ভয় করে। ঘোষণা কার? বলেন ঘোষণা কার? আপনারা কাকে ভয় করবেন? কে কে আল্লাহকে ভয় করবেন? নারায়ে তাকবীর। হাজরিন, যে আল্লাহকে ভয় করে না সে কোনোদিন আলেম হতে পারে না, সে মুমিন হতে পারে না। সে আলেম হতে পারে না, সে মুমিন হতে পারে না। হাজরিন, আমরা আল্লাহর ওলি হতে চাই, আলেম হইতে চাই। কে কে চাই? নারায়ে তাকবীর। জীবনের সব কিছুর মূল হলো সুন্নাতের আমল। আমার দাদা জান বলতেন, বাবা আমার সিলসিলার সৌন্দর্য হলো সুন্নাতের আমল। হাজরিন, তা আলেম হবে ইলমে শরীয়ত মারিফাত উভয়ের সমন্বয়, ঠিক কিনা বলেন? উভয়ের সমন্বয় কি আলেম হইতে আপনারা রাজি? রাজি আছেন? আল্লাহ কবুল করে বলেন আমিন। সুন্নাতের আমল কত জরুরি বিষয়। নবীজির ভালোবাসি আমরা, নবীজির জন্য জীবন দিতে চাই, জশ্নে জুলুস করি, মিলাদ পড়ি, কিয়াম করি, সব করি, অথচ নবীর তরিকে আমি চলি না। তাহলে কি আমি নবীজির খাঁটি উম্মত হতে পারলাম? আল্লাহ কি বলছেন? যারা আল্লাহকে পেতে চায়, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আল্লাহর নবীকে ভালোবাসে, তার ইত্তেবা করে। বলেন না সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলেন না সুবহানাল্লাহ। হে নবী, আপনি বলে দিন, যারা আল্লাহকে পেতে চায়, ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা করে, অনুসরণ করে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক দয়ালু এবং ক্ষমাশীল। বলেন না সুবহানাল্লাহ। তা আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহকে পেতে চাই, এজন্য আল্লাহ বলছেন নবীর ইত্তেবা করো, নবীকে ভালোবাসো। বলেন না সুবহানাল্লাহ। নবীজি কি বলছেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আ ফিল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো আমার সাথে অর্থাৎ নবীজির সাথে সে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন ভাইরা আমার, আমরা সুন্নতের আমল করে নবীজির সাথে জান্নাতে যাইতে চাই। কি চাই? চাই। কে কে চাই? নারায়ে তাকবীর। হাজরিন, একটা ঘটনা বলবো একটা ঘটনা। সাইয়েদনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, হাজরিন, যার সাথে আল্লাহ কথা বলতেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মূসার সাথে কথা বলতেন। হাজরিন, কোথায় বসে কথা বলতেন? এই কথা লেখা তুরে সিনিন। আল্লাহ তো সেই তুর পাহাড়ের নামও তো কোরআনে আনছে না? ও তুরে সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তুরে সিনিনের কসম খেয়েছেন, বলেছেন, এবং বালাদুল আমিন অর্থাৎ মক্কা শরীফ হারাম, নিরাপদ শহর। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, তিন ফল
জাইতুন ফল, তুরে সিনিন, বালাদুল হারাম। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন